প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটা গোপন কল রেকর্ড নিয়ে। এমন কল রেকর্ড প্রতিনিয়ত অনেকের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যা আমাদের চোখের এবং হাতের নাগালে। আমি এসব কল রেকর্ড খোঁজাখুঁজি করে আপনাদের উপহার দেওয়ার জন্য এসব ভিডিও সংগ্রহ করে থাকি এবং এসব ভিডিও তৈরি করে থাকি। অবশ্যই ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখতেছেন দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চলুন দেখি ভিডিওটা কি হচ্ছে এখানে। তো এটা আপনি ভাইয়া, আপনি আমাকে ডিবি হারুনের কাছে পাঠান। এটা আপনার কি লাভ বলেন না? আমার কি লাভ সেটা তোমার বুঝতে হবে না। হারুন আঙ্কেল তোমাকে ফোন দিয়েছে, তুমি এখানে হারুন আঙ্কেলের অফিসে দেখা করো তার সাথে। আপনি ডিবি হারুনের অফিসে আমাকে পাঠাবেন, সবসময় সে আমাকে কাছে ডাকবে, ফ্রিতে খেলা করবে। আমি ফ্রিতে কোনো কিছু করতে পারবো না, কারণ ডিবি হারুনের কোনো কিছুর অভাব নেই। আপনি ভাইয়া, হুম। ডিবি হারুন তো বুড়া মানুষ, আপনি দেখেন না? এর কোনো কোনো কিছু ভালো লাগে না, সে খেলাধুলা পারে না, ভালো কথা বলতে পারে না। হ্যালো, তো এটা আফ্রিদি ভাইয়া? হ্যাঁ নূপুর, কোথায় তুমি? হ্যাঁ, আমি বাসায়। তো বাসায় তোমার ফোন কোথায় আছে? ফোন ফোন পাশে রুমে রাখছি। কেন ভাইয়া? তো তোমার ফোনে যে হারুন আঙ্কেল কল দিচ্ছে, তুমি কি ফোনটা দেখো নাই? ডিবি হারুন হ্যাঁ, কেন আমাকে ফোন দিচ্ছে? হারুন আঙ্কেলের বাসায় যাওয়ার কথা, তোমার ওর সাথে দেখা করার কথা। ঠিক আছে, অজানা নাম্বার একটা ফোন দিচ্ছে, হয়তো আমি দেখছি, কিন্তু ফোনটা ধরি নাই। আমি ওখানে আর যাবো না। তো ওখানে যাবো না, আর একটু বললে হলো নাকি? সেদিন যে তুমি যে আসলা, কি আজকে গেলে সমস্যা কি তোমার? না, তুই রাফিদি ভাই, আমি ওখানে যেতে পারবো না। আমি ওখানে গেছি শুধু আপনার কথা রাখার জন্য। আপনি আমাকে পাঠাইছেন, এখানে আমি ওখানে গেছি ডিবি হারুনের বাসায়। আমি যেতে পারবো না। আরে হারুন কাকা আমাকে ফোন দিচ্ছে, যে বলতেছে যে নূপুরকে অনেকগুলো কল দিয়েছি, নূপুর কল ধরতেছে না কেন? আসলে কলের বিষয়টা অন্য নাম্বারে ফোন দিয়েছে, আমি চিনতে পারি নাই, তাই আমি ফোনটা ধরি নাই। কিন্তু আফ্রিদি ভাই, আমি ওই দিনকে মাত্র আসলাম, আমি ওখানে আর যাবো না, আমার যেতে ইচ্ছা হয় না। কেন? হারুন আঙ্কেল কি তোমাকে কি যা বলছে, যা যা হয়েছে হারুন আঙ্কেলের সাথে, তো তোমার কি ভালো লাগে নাই? কখনো না, ওগুলো হয়েছে আমার ইচ্ছার বাইরে। আমার আমার ডিবি হারুনের বাসায় যেতে আমার কোনো ইচ্ছা না। শুধু আপনার কথা রাখার জন্য আমি ওখানে গিয়েছি। হারুন কাকা তো চাচ্ছে তোমাকে তোমার সাথে দেখা করার জন্য, বলছে যে তোমার সাথে দেখা করে নাকি হারুন কাকার অনেক ভালো লাগছে, সে তোমাকে পার্মানেন্টলি হারুন কাকার কাছে রেখে দেবে। আসলে ভাই, আমি একজন মডেল, ঠিক আছে? কিন্তু আমি এই জন্য যে ডিবি হারুনের বাসায় যেতে হবে, তার কথা মতো কাজ করতে হবে, আমি যেতে পারবো না আমার ইচ্ছার বাইরে। বুঝতে পেরেছেন? তো তুমি ইচ্ছা করে যাও। আমার ভালো লাগে না যেতে। তো তোমার তো এখানে যাইতে হবে, কারণ আমি বলছি তাই যেতে হবে। আমি তৌহিদ আফ্রিদি। আপনি তো আফ্রিদি ভাই, হ্যাঁ, কিন্তু আমি ডিবি হারুনের বাসায় গেলে আপনার কি লাভ? আমার লাভ কি সেটা তো তোমার বুঝতে হবে না। দিবে হারুন, আমাকে হারুন আঙ্কেল তোমাকে পছন্দ করেছে, তাই তোমার হারুন আঙ্কেলের বাসায় যাইতে হবে। আমাকে ডিবি হারুনের বাসায় পাঠিয়ে আপনার কি লাভ, সেটা আমাকে জানতে হবে। কেন আপনি আমাকে পাঠাবেন ওখানে? আমার তো কোনো কাজ নেই। আমার কি লাভ সেটা তো তোমার বুঝতে হবে না, তোমার জানতে হবে না নূপুর। তোমাকে আমি বলছি তুমি দিবে হারুনের বাসায় তুমি হারুনকে। অবশ্যই। হারুন। আসি ভাই, আপনি আমাকে দিয়ে আপনি পয়েন্ট পাবেন, আপনি অন্যভাবে কোনো সুযোগ সুবিধা ভোগ করবেন আমাকে দিয়ে, কিন্তু এটা হবে না। যেখানে আমার ইচ্ছা হয় না, আমার যেতে ভালো লাগে না, আমাকে পাঠাবেন। অবশ্যই আপনার এখানে কোনো ভালো কোনো লাভ আছে নিশ্চয়ই আমাকে দিয়েন, তাই না? এই কারণে এগুলো করাচ্ছেন। তোমাকে যে ডিবি হারুনের কাছে যাইতে বলছি, তোমার এখনই যাইতে হবে, তুমি রেডি হয়ে চলে যাও, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, না হলে কিন্তু ঝামেলা হবে, বুঝছো নূপুর? তুই ভাইয়া, আমার ওখানে যাই কি লাভ? হারুন স্যারের বাসায় কেন যাবো? ডিবি হারুনের কাজ কাজ কেন করবো? আপনার ভালো পেতে অন্য কাউকে দিয়ে কাজগুলো করেন, আমাকে কেন দিচ্ছেন ওখানে? বিষয়টা তো তুমি বুঝতেছো না। দেবী হারুন যে এখন তুমি যে হচ্ছে যে একটা মডেল নায়িকা হবা ভবিষ্যতে, এখন যদি তুমি যদি হ্যাঁ, তোমার কেরিয়ার যদি এই হ্যাঁ, জায়গায় থেমে যায়, তাহলে কি তুমি সামনে আগাইতে পারবা বা বড় কিছু সেলিব্রিটি হতে পারবা? আমি একজন মডেল হতে চাচ্ছি, এটা আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা। এই কারণে তো ডিবি হারুনের সঙ্গে এগুলো করার আমার কি দরকার, কি লাভ আছে আমার এখানে? এখানে কি লাভ আছে বা কি লস আছে ওটা তো তোমার দেখতে হবে না, বুঝছো নূপুর? তোমাকে আমি বলছি তোমার সাথে তো আমার ভালো একটা সম্পর্ক আছে, আছে না? যে আমিও একটা অবশ্যই। সেলিব্রিটি, হ্যাঁ আমি একটা সেলিব্রিটি, বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হচ্ছে আমি। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, আমার কথাতেই সব উঠে বসে। হ্যাঁ, এখন ডিবি হারুনের সাথেও তো, হারুন আঙ্কেলের সাথেও তো আমার অনেক ভালো সম্পর্ক, সেটা কি তুমি জানো না? আছে, আছে, তাই বলে আমাকে দিয়ে আপনি হারুন আঙ্কেলের কাজ করাবেন, আর এদিকে আপনি লাভজনক কোনো কিছু করে নেবেন? এর কারণটা কি? আমি তো এটাই বুঝতে পারছি না। তোমার কারণ মডেলিং তো অনেক, অনেক মডেলিং তো আপনাদের হাতে আছে। তাকে পাঠান, আমাকে কেন পাঠাচ্ছেন? আমি তো মাত্র ওই দিনকে আসলাম। সেদিন তুমি ডিবি হারুনের সাথে দেখা করে আসছো, মিট করে আসছো, হারুন আঙ্কেলের অনেক ভালো লাগছে, তাই তোমাকে হারুন আঙ্কেলের কাছে যাইতে হবে আজকে।
বিষয়টা এটাই। হারুন, ডিবি হারুনের এটা তো একটা অভ্যাস হয়ে গেছে। প্রত্যেকটা মডেলিং ভালো মেয়েদের দেখলে পারে তার খেলাধুলা করতে ইচ্ছা হয়, অনেক কিছু দিব বলে। কিন্তু আমি তো এইসব পাগল না, আমার টাকা পয়সা লাগবে না, আমার কোনো অলংকার গাড়ি বাড়ি কিছু লাগবে না, আমি এগুলো করতে পারবো না। আপনি ডিবি ভাইয়া আপনি অন্যভাবে চেষ্টা করেন, অন্য কাউকে দিয়া। তুমি যদি ডিবি হারুন বা হারুন আঙ্কেলের যদি কথা না শোনো, হারুন হারুন আঙ্কেল কিন্তু বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, সেটা কি তুমি জানো? অবশ্যই আমি জানি। তুমি যদি আজকে হারুন আঙ্কেলের বাসায় না যাও, কালকে তো তোমাকে বাসা থেকে উঠায় নিয়ে যাবে ডিবি হারুন, সেটা কি তুমি জানো? কেন আপনি আছেন না? ডিবি হারুন আমাকে উঠে নিয়ে যাবে, আপনি কি করবেন? আমি কি আমি তো করবো? আপনাদের সব কাজ করি। হ্যাঁ, তুমি তো আমার কথা শুনতেছো না, তুমি তো আমার কথা শুনতেছো না। যদি আমার কথা শুনতা তাহলে তুমি এতক্ষণে হারুন আঙ্কেলের সাথে কথা বলে তার বাসায় চলে যেত। আপনার পছন্দ তো আমি হারুনের বাসায় গিয়েছিলাম, আপনি বললেন যাও একদিন, সমস্যা নেই। আমি এই কারণেই তো একদিন গিয়েছি, আমার আর যেতে ইচ্ছা হচ্ছে না ওখানে, এখন তুমি ভালো কি লাগে না আমার। এখন তুমি কি আমার কথা বাড়াবা? আচ্ছা ঠিক আছে, আপনি ভাই আমি আপনার কথা শেষবারের মতো রাখবো, জাস্ট একদিন, এটা আমি কখনো যেতে পারবো না। একদিন কেন, যখন হারুন আঙ্কেল তোমাকে ডাকবে তখনই তোমার যেতে হবে। যদি তুমি বাংলাদেশে থাকতে চাও, যদি বাইরে চলে যাও তাহলে বিষয়টা অন্য। আমি মডেলিং এর কাজ করবো, বাংলাদেশে থেকে কাজ করবো, হুম। কিন্তু আমি সবসময় হারুন ভাইয়ের কথা শুনতে পারবো না, আমি হারুন ভাইয়ের কথা মতো কাজ করতে পারবো না। জাস্ট আমি শুধু আজকে যাবো, একদিনের জন্য আমি যাবো, নেক্সট টাইম কখনো যেতে পারবো না। ডিবি হারুনের কথা শুনলে, ওর সাথে যদি তুমি এগুলো করো, হারুন কাকার সাথে যদি তুমি খেলাধুলা করো, তাহলে তো তুমি দেখবো ভবিষ্যতে অনেক উপরে উঠে গেছো, বা তুমি যে মডেল হবা, নায়িকা হবা, এটাতে তোমার কোনো বাধাই থাকবে না। হারুন আঙ্কেলের হাত আমি অনেক নাই, লম্বা। আমার রূপ চেহারা আমার গেটআপ সব দিক থেকে সুন্দর, চলচ্চিত্র জগতের সবাই আমাকে চয়েস করে, আমাকে সবাই ভালোবাসে, কিন্তু হারুন, ডিবি হারুনের কথা মতো কি আমার মডেলিং এ ওখানে কাজ করতে হবে? তুমি তো এখন তোমাকে হারুন আঙ্কেল ফোন দিচ্ছে যে নুপুর তুমি দেখা করো, এই কথা বলতেছে, কিন্তু তুমি জানো তোমার থেকে আরো বড় বড় নায়িকা, বড় বড় মডেল হারুন আঙ্কেলের সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে। সেটা কি তুমি জানো? ওকে তহিদ আফ্রিদি ভাইয়া, আপনি যেহেতু আমাকে এত করে বলছেন, শুধু আমি আজকের জন্য যাবো ওখানে, নেক্সট টাইমে আমি কখনো যাবো না, আমাকে রিকোয়েস্ট করবেন না। আমার জায়গা অন্য কাউকে দিয়ে, যদি আপনার এত লাভজনক কাজ হয় তাকে দিয়ে করবেন, ঠিক আছে? আমি বুঝতে পারছি আপনি আমাকে দিয়ে মনে হয় বড় অঙ্কের কোনো কিছু একটা ইনকামের তুমি রাস্তা যদি খুঁজছেন। ডিবি হারুনের সাথে মিট করো, ডিবি হারুনের সাথে যদি খেলাধুলা করো, তাহলে আমার এখানে কি লাভ? আমার তো কোনো লাভ নেই। আপনার যদি লাভ নাই থাকো, তাহলে কেন আমাকে এত রিকোয়েস্ট করে হারুনের বাসায় আমাকে পাশে হারুন স্যারের তোমাকে কথা তো মতো আমি কাজ করতে রিকোয়েস্ট বলছেন? করতেছি না, তোমাকে বলতেছি যে তোমাকে আমি সুযোগ করে দেব, তোমাকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাব। সেই জন্য তোমার কি করতে হবে? ডিবি হারুনের সাথে সময় কাটাতে হবে, ওর সাথে মিট করতে হবে। এটা কি তুমি বোঝো না? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আমি নূপুর, আমার যে গেটআপ, আমার যে সুন্দর চেহারা, সবাই আমাকে পছন্দ করে, ঠিক আছে? এই সবাই জন্যই তো আমাকে হ্যালো হাই করে, বুঝছেন? আমার এখানে কারো রিকোয়েস্ট লাগবে না। এই তারপরেও জন্যই আমি তো শুধু তুমি যে যাবো এত সুন্দর। আজকের জন্য। হ্যাঁ, আজকের জন্য শুধু আমি যাবো, নেক্সট টাইম আমি কখনো যেতে পারবো না। এটাই তো সমস্যা, তুমি যে এত সুন্দর, তুমি এই জন্যই তো ডিবি হারুন তোমাকে দেখে একদম ফিদা হয়ে গেছে। এই জন্যই তো বলতেছে যে যাই হয়ে যাক নুপুরকে আমার লাগবেই। কেন আমাকে দেখে আপনার ভালো লাগে না? আপনি হারুনের কাছে আমাকে পাঠাচ্ছেন কেন, ডিবি হারুনের কাছে? সেটা তো তুমি জানো যে হারুন আপনি কাকা চাইলে যে সব কাজের কিছু জন্য, করতে পারে। যে কাজের জন্য আপনি ডিবি হারুনের কাছে আমাকে পাঠান, এই ক্ষমতা তো আপনারও অনেক বেশি আছে, অনেক বেশি ক্ষমতা আছে, পাওয়ারফুল আপনি, আমি জানি এগুলো। হুম, আমি চাইলে তো তোমাকে ইউটিউবার বানাইতে পারবো, ঠিক আছে, সেলিব্রিটি বানাইতে পারবো, কিন্তু তুমি যখন নায়িকা হবা, নায়িকা হতে গেলে তো ডিবি হারুনের সাথে দেখা করতে হবে তোমার। এটা তো তোমার করতে হবে। ওকে, ওকে তো আপনি ভাই, আপনি যেহেতু বলছেন, আজকের দিনটাই লাস্ট, ওকে? আর কখনো বলবেন না ঠিক আমাকে। আছে, আজকের দিনটাই লাস্ট। আচ্ছা, তুমি যে অন্যান্য মেয়েরা তো দেখি ডিবি হারুন আঙ্কেলের সাথে দেখা করার জন্য একদম দেওয়ানা হয়ে থাকে, তুমি একদিন দেখা করে আর যাইতে চাচ্ছ না, কাহিনীটা কি? ডিবি হারুনের হারুন আঙ্কেল যা করেছে তোমার কি ভালো লাগে নাই? না, ওগুলো ভালো লাগে না। কেন? বুড়া মানুষ ভালো লাগে? হারুন আঙ্কেল বুড়া? হ্যাঁ। কেন, পরিপূর্ণ ভাবে পারে না নাকি? কিছুই পারে না, বুড়া মানুষ পারে কখনো? কিছুই পারে না। এই জন্য তো তোমার আরো বেশি বেশি যাওয়া উচিত, যে ওর সাথে যাবা, যায় এরা সময় কাটায় চলে আসবা, কিছু তো করতেই পারবে না। দেখে তো কোনো ফিলিংস আসে না, কথা বলতে ভালো লাগে না, তাহলে তার সঙ্গে খেলাধুলা করবো কি? ইচ্ছার বিরুদ্ধে? আমার কখনো ইচ্ছে না, দেখে আমার কোনো রুচি আসে না স্যারের সঙ্গে, শুধু কথা বলি, তার সম্মান অনেক বেশি, এই কারণে কথা বলছি। তার সম্মান তো অনেক বেশি। দেখো না, যে কোনো যত বড় তারকাটাই থাক, সে ইচ্ছে করলে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাইতে পারে। কিন্তু একদিন আমিও এমন পর্যায়ে যাবো, ডিবি হারুনের চাইতে আমার সম্মান মান অনেক বেড়ে যাবে, অনেক টাকার মালিক হবো আমি, অনেক সেলিব্রিটি হয়ে যাবো, এটা দেখবেন। এই জন্য তো তুমি যদি সেলিব্রিটি হতে চাও অতি দ্রুত, সেই জন্য তো ডিবি হারুনের কাছে তোমার যেতে হবে।
আমি আমার সবকিছু ক্ষমতা, দক্ষতা, আমার চেহারা সবকিছু আমি দিয়ে আমি অনেক দূরে আগাইতে চাই। আমার কারো সাহায্য লাগবে না। ঠিক আছে, আপনি বলছেন, আমি যাবো। নেক্সট টাইম কখনো যাবো না, তোমার এটা আমার সাহায্য শেষ লাগবে কথা। না বলে তুমি আমার কাছে কেন আসছিলে? যে তহিদ আফ্রিদি ভাই, আমি তো চলতে ফিরতে পারতেছি না, আমাকে একটা সুযোগ সুবিধা করে দেন, টাকা পয়সা দেন, তখন তো ঠিকই আছে আর আমার কাছ থেকে হেল্প নিচ্ছ। নয়, ঠিকই বলে গেছো, তার ঠিক মানে বলে যে গেছো। যখন বলবে আমাকে ডাকবে, তাদের ইচ্ছা হবে, ইচ্ছা পূরণ করতে হবে, এইগুলো পারবো না। আমাকে অন্য কিছু বলেন, অন্য কাজের কথা বলেন, আমি সব করবো। কারণ তোমরা তো হচ্ছে নারী, এই জিনিস ছাড়া তোমাদের আর কি আছে সেটা তো বুঝতে হবে। জি, আমরা নারী, আমাদের অনেক কিছু আছে। আমরা নারী, আমরা অনেক কিছু পারি। তো এই জন্যই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বোঝো না কেন? হুম। এই জন্য সৃষ্টি করা হয়েছে, যাকে পছন্দ হয় সবকিছু করতে হবে। মানুষের ইচ্ছার একটা বিষয় আছে না। কোনো ইচ্ছা নেই, ইচ্ছা টিচ্ছা কোনো কিছু নেই। হারুন আঙ্কেল ডাকছে তোমাকে, তাই যাইতে হবে, কোনো কথা নাই। যখন ওকে, ডাকবে ঠিক আছে। তখনই যাবা। আজকে ডাকছে আজকে যাবা, যদি আগামীকাল ডাকে আগামীকাল যাবা। এটা তোমার শেষ শেষ কথা। তাহলে পুরুষ মানুষ যদি এগুলোই সবসময় চায়, এই জন্যই আমাদের সৃষ্টি হয়েছে। তা আপনিও তো পুরুষ মানুষ, আপনি আমাকে ডাকেন না কেন একদিন? যেহেতু আমি ফার্স্ট আমি আপনার কাছে আমি সব সমস্যা বলছি, তখন তো আপনি আমাকে কখনো বলেন নাই, নূপুর আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি আসলে রাজি আছো না। কিন্তু আপনি আমাকে এই অফারটা না দিয়ে আপনি দিবি হারুনের অফিসে আমাকে কেন পাঠাইলেন? দেখবে, হারুন আঙ্কেলের অফিসে যাইতে কোনো মামলা টামলা লাগে না। যদি হারুন আঙ্কেল ইচ্ছা করে তোমাকে এখন উঠাই নিয়ে যাবে, এখনই পারবে। না, পারবে না। তার জন্য তো আপনি আছেন। তুমি যে সেদিন হারুন আঙ্কেলের সাথে মিট করে আসছো, তোমাকে কি টাকা পয়সা দেয়নি? কয় টাকা দিয়েছিল? আমি টাকা নিতে চাই না, আমার কোনো ইচ্ছাই ছিল না, মানে জোর করে দিয়েছে টাকা। কয় টাকা দিয়েছিল? আপনি হারুনের করে ফোন দিতে আমি বলতে পারবো না, জানি না আমি। আপনি এই বিষয়ে আমাকে কিছু বলবেন না, শেষ আচ্ছা কথা ঠিক আমার। আছে, হারুন আঙ্কেলকে আমি বলবো যে টাকা পয়সা আরো বাড়ায় দেওয়ার জন্য, বুঝছো অনুপুর? আপনার লাগলে আপনি টাকা পয়সা নেন, আপনার বউরে দেন, আমি পারবো না যেতে। আমি তো এখনো বিয়ে করি নাই, সেটা তুমি জানো। বিয়ে করেন, বিয়ে ছাড়া আপনার অনেক বউ আছে। বিয়ে ছাড়া তো বউ আছে, এটা তো হুম, মানুষে জানে না, তুমি তো জানো। হুম। আপনি যেরকম ভাবেন কি ওরকম সবার কারণে আপনি যাদের সঙ্গে এরকম খেলাধুলা করেন, এই জন্য সুযোগ পাইয়ে নুপুরকেও আপনি ডিবি হারুনের কাছে পাঠিয়ে দিলেন। হুম, সমস্যা নেই। হারুন কাকার অফিস থেকে ঘুরে আসো, যখন ইচ্ছা হবে তখনই যাবা, দেখবো যে তোমার না চাইতে সমস্ত কিছু তোমার হাতের কাছে চলে আসছে। আপনার কাছে তো কম কিছু নাই, আপনি আমাকে কিছু দেন। হারুনের কাছে যেতে হবে কেন? ডিবি হারুনের কথা শুনতে হবে কেন? হুম, দিবে হারুন আপনার তো অনেক কিছু আছে, আপনি টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক কিছু। আমাকে একটা কিছু আপনি দেন, ঠিক আছে, আমাকে সাহায্য করেন। হারুন আঙ্কেলই তোমাকে সমস্ত কিছু করে দিবে, তোমার চিন্তা ভাবনা কোনো কিছু করতে হবে না নুপুর। এত প্রয়োজন হলে আপনার কথা মতো আমি কাজ করবো। আপনি বিয়ে ছাড়াই আপনার অনেক বউ আছে, আপনি আমার সঙ্গে কিছু করেন। হুম, আচ্ছা ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। হুম। আচ্ছা আর ঠিক দেখতে আছে, হবে এখন না, আমি যাও। ওখানে হ্যাঁ, যেতে পারবো না। হুম। এখন যাও, রেডি হয়ে যাও, হারুন আঙ্কেলের সাথে কথা বলে রেডি হয়ে যাও। আসেন, আপনি আমাকে ওখানে পৌঁছে দিয়েছেন। আমি অফিসে আছি, আমার কাজ আছে প্রচুর, একটা ভিডিও শুট করতে হবে, আমি এখন যেতে পারবো না, তুমি আগে চলে যাও। ওকে, কথাটা মনে রাখবেন, আজকে কিন্তু লাস্ট। আচ্ছা। দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।